পানীয় জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বীরভূমের রামপুরহাট থানার আয়াস পঞ্চায়েতের সইপুর গ্রামের দক্ষিণ পাড়া পানীয় জলের পাইপলাইন কেটে দেওয়া হয়েছে বেশ কয়েকদিন আগে। এই বিষয়ে আয়াস পঞ্চায়েত ও রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যে তারা অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। তাই আজ গ্রামবাসীরা মিলে রামপুরহাট থানায় একটি মৌখিক অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে রামপুরহাট থানার পক্ষ থেকে গ্রামে পুলিশের একটি প্রতিনিধি দল পাঠানো হয় বিষয়টি তদন্তের জন্য। বলবো আজকে থানায় আসার প্রধান কারণ হচ্ছে আমাদের অভিযোগ সইপুর গ্রামের জনসমাজ দক্ষিণ পাড়ার যে টাইম কলে জল ব্যবহার করা হয়, সেই জল সইপুরের আসগার মীর পিতা এরশাদ মীর সে নিজ ইচ্ছায় জোর করে শাবল দিয়ে সে পাইপকে কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে সেই জল বন্ধ হয়ে যায়। আর বিগত 5 দিন থেকে প্রায় 400 ফ্যামিলি জলের অভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সেই জল আমরা ব্যবস্থা করি আমাদের মসজিদের যে সাবমার্সেল এবং আরও কয়েকটি সাবমার্সেল থেকে আমরা যুবকরা সেই জল ব্যবস্থা করে দিই বাড়ি বাড়ি। এমতো অবস্থায় গত রাত্রে 22 তারিখ রাত্রে আমরা একটা জনসমাজ সভা করি। সেই সভাতে আমরা তার সঙ্গে কোনো ঝামেলা বা কোনো রকম তার সঙ্গে অভিযোগ না করে আমরা জনসারিস্য বসে 5 জন ভদ্ররয় সেখানে বসি এবং একটা বিশেষ আলোচনা করি। সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা গণ্যমান্য ব্যক্তি কয়েকজন যারা সমাজে বিচার আচার করে তাদের আসগার মীরের বাড়ি যাওয়া হয় এবং তাকে জানানো হয় যে তুমি যে এতগুলো পরিবারের এই জল নিষ্কাশন বন্ধ করে দিয়েছো, তা তুমি আগামী কালকে আমরা গণ্যমান্য ব্যক্তি আছি যাতে ঝঞ্ঝট ঝামেলা না হয় এবং যাতে সুস্থভাবে জলটি প্রত্যেকে পায় তার একটা সুব্যবস্থা করে দাও। তুমি আগামী কালকে এই জল পাইপলাইনটা মেরামত করে দাও। সেই গণ্যমান্য ব্যক্তি থেকে সে আসগার মীর এমন প্রলয় ভাষায় কথা বলে এবং তাদেরকে বলে যে আমি পাইপলাইন মেরামত করব না, আমার আইনে যা করবে এবং আমি কাউকে মানি না, আমি সব কিছু করতে পারি, আমারও ক্ষমতা আছে। তাহলে জনসমাজকে আসগার মীর অমান্য করে এবং গত কাল যে রাত্রে অভিযোগ জানার পরেও সে হাই টেম্পার করে নানা রকম গালিগালাজ করে এবং জনসমাজকে অভিযোগ করে এই পরিপ্রেক্ষিতে আমরা এই যে জল বন্ধ হয়েছে, প্রথমে আমরা পঞ্চায়েত এবং বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত দিয়েছি, কিন্তু কোন রকম এখনও পর্যন্ত কাজের সমাধান করতে পারেননি। এমতো অবস্থায় বাধ্য হয়ে আমরা গতকাল রাত্রে 5 জন গ্রাম সদস্য বসে আসগার মীরের বিরুদ্ধে আমরা রামপুরহাট থানার অন্তর্গত মহামান্য আইন বিচারক আইসি সাহেবের কাছে এসেছি এবং ওনার সঙ্গে আমরা দরখাস্ত অ্যাপ্লিকেশান দিয়েছি। আমরা সরাসরি ওনাকে কথা বলেছি এবং আইসি সাহেব বললেন ঠিক আছে, ব্যবস্থা দেখছি। এবং আরও কথা আছে যে সরকারি যে পাইপলাইন, কেন্দ্র সরকারি যে টাঙ্কি পাইপলাইন বসছে ওর সামনে দিয়ে সেই টাঙ্কি লাইনটা বন্ধ করে দিয়েছে এবং জনসমাজের এমন একটা জঘন্য ব্যক্তি আসগার মীর যে কোনো কারই কথা মানছে না, নিজ ইচ্ছায় সে জনসমাজকে অমান্য অগ্রাহ্য করছে এবং সে বলে যে আমার নানা রকম আইন আছে, আমি দিল্লি পর্যন্ত চেঞ্জ করেছি, আমার হাজার হাজার লোক সইপুরে কিছু করতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে আমরা তার সঙ্গে ঝামেলা এবং যুববৃন্দ তাকে মারধরের প্রোগ্রাম নিয়েছিল, কিন্তু আমরা কোনো অশান্তির দিকে না গিয়ে যাতে সুব্যবস্থা আসগার মীরের বিরুদ্ধে আইন মোতাবেক কাজ হয় এবং যাতে জলের ব্যবস্থা এবং কেন্দ্র সরকারের যে টাঙ্কির
জলটাও যে লাইন সে জোর করে কালকে বন্ধ করে দিয়ে পাইপটা বসতে দেবে না, তার জন্য আমরা আইনে হেনস্থ হয়েছি। এই পর্যায়ে মহামান্য আইন প্রশাসন বিভাগ যাহা করিবে তাহা আমরা মানিয়া লইব। বলছি ও কি কোনো প্রভাবশালী দলের কাজ আছে, যুক্ত আছে? আমরা শুনেছি যে প্রভাবশালী ব্যক্তি, ও বলে আমার বিজেপির সঙ্গে আমার চেন আছে এবং বড় বড় নেতা আমার যুক্ত আছে, আমার এই সমাজ আমার কিছু করতে যাবে না। এবং কালকেই সে বলেছে আমাদের জনসমাজকে যে আমার তোমরা কিছু করতে যাবে না, আমি নিজে চাই যেমন তাই করবো। আপনারা কোন দল করেন? আমি টিএমসি করি। গ্রামটা তো যে পঞ্চায়েতটা সেটা তো তৃণমূল পরিচয়, তো পঞ্চায়েতের লোক ভিডিও কোনো সুরা দেয়নি আপনাদের? আমরা পঞ্চায়েতকে জানিয়েছি এবং বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো রকম সোরা বা কোনো ব্যবস্থা করেননি। কী নাম আছে? আমার নাম আব্দুল হালিম, বাড়ি? বাড়ি সৈপুর। ও তো ধরেন কেউকেই মানছে না, ও তো একাই। কী হয়েছিল? ওই যে মানে রাস্তার ধারে ধরেন পাইপ বসে আছে, পাইপে তো জল তো গোটা গ্রামের লোক খাচ্ছে। ওটা কিসের জলের পাইপ ছিল? গ্রামের হ্যাঁ, খাবার জলের? খাবার জলের। আর পঞ্চায়েত থেকেই তো ধরেন আপনার পাইপ লাইনের কাজ হচ্ছে। এবার সাইডে জায়গা, এবার রাস্তার ওপরে তো পাইপ যাবেই, তাতেও মানছে না। ও যেমন তাই করবে, ও একাই। আর গোটা গ্রামের লোক একবার বোকাচোদা। হঠাৎ করে কেন কেটে দিল? হ্যাঁ, হঠাৎ ডেহরি ওরকম করছে, একটুখানি লিক হচ্ছে সব বেশি মনে করেন এই যে চটিন কেটে দিয়েছে। হ্যাঁ, হয়তো আমাদের হয়তো জলের অসুবিধা হয় না, কিন্তু আরও তো পাবলিক, প্রচুর পাবলিক আছে, তাদেরও তো জল পেছে না। এই যে মেয়ে ছেলে যে ধরেন বাল্টিন হাতে করে দেশে দেশে ব্যাটিন বেড়াইছে। থানাতে জানালেন? হ্যাঁ, থানাতে জানালছে, কি বললেন? এখন গাড়ি গেলছে, এখন দেখি কি বলছে। আর এর থানাতে জানার আগে কোথা কোথাও অভিযোগ করেছেন? বিডিও অফিসে কালকে বোধহয় দিয়েছিল, পরশু পৌষার পঞ্চায়েতে? পঞ্চায়েতেও দিয়েছে, কবে? একই দিনে দিয়েছে। কালকে আপনাদের কেউ গেছিল কোথায়? রাত্রে? ওর সঙ্গে কথা বলতে? হ্যাঁ, রাত্রে গেলছে, যারা গেলছে তাদেরকে তো জবাব দিয়েছে যে আমি একাই যা করবো তাই।